নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং। যদিও আজকের মর্নিংটা একটু দেরি করেই হয়েছে, কারণ আজকে ছুটির দিন, শুক্রবার। আর দেখুন এই ফুলটি আমার বাগানের, কি সুন্দর কালারটা, তাই না? আর চলুন একটু দেখাই আমার গাছগুলো কত বড় হলো। আর যেহেতু শুক্রবার তো একটু বেলা করে উঠেছি, তাই রোদ দেখুন উঠে গেছে। নাহলে তো সকালবেলা যখন আমি 5টার সময় উঠি বাচ্চাদেরকে স্কুলে ছাড়ার জন্য, তখন তো পুরো অন্ধকার থাকে। তো দেখুন অনেকগুলো ফুল ফুটেছে, গাছগুলো একটু আস্তে আস্তে বড় হচ্ছে, বেশ ভালো লাগছে জানেন তো। আর এই সময়টাই হচ্ছে কুয়েতে গাছ লাগানোর সেরা টাইম আর কি। এগুলো হচ্ছে তুলসী গাছ, ওটা হচ্ছে অপরাজিতা গাছ। তো অনেক দিন থেকে কিন্তু এরকম ছোটই আছে, বড় হচ্ছে না, সেটাই ভাবছি যে কবে বড় হবে। আর দেখুন কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে। চলুন এরপর চা বানানো যাক। তো চলে এসেছি রান্নাঘরে, এরপর আমার আর টাবুর জন্য চা বানাবো। বাচ্চারা এখনো ওঠেনি, আজকে যেহেতু ছুটি তো তাই বাচ্চারা একটু দেরি করে ওঠে, আমরাও দেরি করে উঠেছি। চাটা খেয়ে নেব, তারপর টুকিটাকি অনেক কাজ আছে। আর আজকে জানেন তো একটা পার্টি আছে, আমাদের বার্থডে পার্টি। বার্থডে পার্টিও বলা যাবে, আর এটাও বলা যাবে যে আমাদের ওই ছোট্ট মেয়েটি বড় হয়ে চাকরি পেয়েছে, তার চাকরি পাওয়ার আনন্দে আজকের পার্টিটা, তার সাথে ওর জন্মদিন। তো আপনাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব, আর যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে। তারপর সকালের সব থেকে বড় কাজ হচ্ছে এটি আমার, যেখানে যেখানে রোদ আছে সেখানে সেখানে গাছগুলোকে নিয়ে যাই, একটু রোদ খাওয়াই, তারপর আবার নিজের জায়গাতে সেট করে দিই। তো দেখুন চারিদিকে গাছগুলোকে নিয়ে এসেছি যেখানে যেখানে রোদ আসছে। আর ওখানে প্রচুর জামা কাপড় ওখানে রাখা আছে, কারণ দুদিন থেকে ওয়েদার খুব খারাপ ছিল আর জামা কাপড় শুকোচ্ছিলই না। তো ওখানে এতগুলো কেচে দুদিনে শুকিয়েছে, আবার এক লট কেচে আজকে শুকোতে দিয়েছি। এরপর সবগুলোকে ফোল্ড করতে হবে, এটা সব থেকে বড় কাজ। চলুন এরপর রেডি হয়ে তারপর বার্থডে পার্টিতে চলে যাব, তারপর আপনাদের সাথে দেখা হবে ওখানে গিয়ে। তো আমি এখন যাচ্ছি পার্টিতে, আমাদের একটা পার্টি আছে আজকে, তো আমরা সেখানে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে যে কীরকম, যদি ছবি তুলতে পারি। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। খুব ঠান্ডা, নিচে নেমে মনে হচ্ছে পুরো কাঁপছি একদম। আর এই যে এসে আমাদের বার্থডে গার্লের সাথে প্রথম দেখা হয়ে গেছে, ওর নাম হচ্ছে সোহা, চাকরি পেয়েছে। সেই ছোট্ট মেয়ে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল দেখতে দেখতে। আর জানেন তো, একটা কথা না বললেই নয়, আমরা যখন কুয়েতে আসি তখন আমরা কাউকেই চিনতাম না, বাঙালি যে এত আছে সেটাও জানতাম না। তো জেনেছি জানেন কাদের জন্য? এই যে সোহা যাকে দেখালাম তার বাবা মায়ের জন্য, বাবলিদি ও লিপ্টন দা, তাদের জন্যই আমাদের এই বাঙালি সোসাইটিতে আসা। এত বন্ধু বান্ধব, এখন এত ভালো লাগে, এখান ছেড়ে যেতে ইচ্ছে করে না। আর একটা সময় ছিল মনে হতো কখন এখান থেকে চলে যাব। তারপর বাবলিদিরা আমাদেরকে এই বেঙ্গলি সোসাইটিতে নিয়ে আসে, ওখানে আমরা রেজিস্ট্রেশন করাই, তারপর থেকে এত বন্ধু বান্ধব আমাদের। তো এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই খাবার নিচ্ছে, প্রচুর আইটেমস আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভাবছি। তো তার সাথে খাবার তো নিচ্ছি, তার সাথে অনেকের সাথে গল্প আড্ডা এগুলো তো চলছেই। আর দেখুন কত খাবার নিয়ে এসেছি প্লেটে, আমরা জানি না কতটা খেতে পারবো, ভাবলাম আর কতবার করে যাবো, তাই একবারই সব নিয়ে চলে এসেছি। চলুন এরপর খেয়ে নিই। আর এই যে পম্পাদি একটু দেরি করে এসছে, তাই আমরা সবাই পম্পাদের পেছনে পড়ে গেছি যে এত দেরি কেন হলো বলো, সেই নিয়ে হাসাহাসি চলছে। কালকে বৃষ্টিতে আমরা খিচুড়ি খেলাম, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট। অভিষেকের লিস্ট ছিল। আমরা খেয়েছি কালকে সিঙ্গারা। আর কালকে না খুব বৃষ্টি হয়েছে, তাই সবাই বলছে বৃষ্টিতে কি কি রান্না করা হয়েছে। আর এই যে হচ্ছে বাবলিদি, এতক্ষণে বাবলিদির দেখা পেয়েছেন আপনারা, এই হচ্ছে বাবলিদি আজকের হোস্ট। আচ্ছা, তুমি স্পেশাল গেস্ট, আমি তোমাকে কখন থেকে খুঁজছি, আমাদের ইন্দ্রাণী মনে হয় আসেনি। চুপি চুপি এখানে বসে পড়েছো? হ্যাঁ, কেবিনের মধ্যে জায়গাই পাচ্ছো না, আমাদের জায়গাই নেই, এরা কেবিনের লোক, বুঝতে পারছো না? একদম যাও যাই।
এখানে আবার আমরস আর গোলাপ জামুন নিয়ে চলে এসেছি। আর এদিকে কেক চলে এসেছে, এরপর সোহা আমাদের কেক কাটবে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে ওর কেক কাটাটা। পাশে দাঁড়িয়ে আমার নিজের চলো হ্যাঁ ওকে খাওয়াই খাওয়াই দিয়েছে একটা স্কুলে। বাবলি দি একটু ফোন করছে, দাঁড়াও দাদা একটু দাঁড়াও। এসে যাচ্ছে এসে যাচ্ছে ওদের সাথে ছিল। বেশি দাম পেরিয়ে গেছে ও দিদি। পার্টি প্রায় শেষের মুখে, কিন্তু আমাদের গল্প আড্ডা আর থামে না। আবার এখানে বসে আমরা আড্ডা দিচ্ছি, আর এখানে সব দিদিদের সাথে আড্ডা দিচ্ছি। সবাই খুব ভালো জানেন তো। তো লাস্টে দেখলাম দিদিদের সাথে তো আড্ডা দেওয়াই হয়নি, তাই একটু বসে গেলাম গল্প করতে। তো চলুন একটু আড্ডা দিই, গল্প করি, তারপর তো আবার বাড়ির পথে রওনা দিতেই হবে। আবার সেই নিজের ডেলি রুটিন শুরু হয়ে যাবে। আর আমরা যারা প্রবাসে থাকি তাদের এই ছোট ছোট পার্টি বা গ্যাদারিং এগুলোই হচ্ছে অক্সিজেন। সত্যি এগুলো অক্সিজেনের মতো কাজ করে। এই যে সবার সাথে একটু দেখা, আড্ডা, হাসি, প্রাণ খুলে হাসি, এটা সত্যি আমাদের জন্য অক্সিজেন। দেশের বাইরে থাকি, পরিবারের থেকে এত দূরে থাকি, কিন্তু এই আড্ডাটা, এই গল্পটা খুব খুব আমাদের দরকার। তো চলুন আজকে এরপর বাড়ি যাওয়া যাক। অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, এরপর বাড়ির দিকে রওনা দিতে হবে। প্রায় 4:30 5টা বেজে গেছে মনে হয়। চলুন এরপর যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপর দেখা হবে আপনাদের সাথে। আর সত্যি খুব ভালো লাগলো আজকের পার্টিটা। তো দেখুন যাবো যাবো করেও আর যে মানে উঠতে পারছি না, হাসি আর থামে না, চলেই যাচ্ছে হাসি আমাদের। তো যাই হোক, অবশেষে বাড়ি আসতে পেরেছি। এসে একটু শুয়ে গেছিলাম আর ভিডিও করিনি। এখন সন্ধেবেলা, মানে সন্ধেবেলা কি রাত্রেবেলা, এরপর ঘুমোতে যাব। তো একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি, তবে প্রচুর ঠান্ডা আজকে, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চলুন আজকের মতো এখান পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট।